একটা কেচোর ছবি দেয়া দেখেছেন কখনো? কখনোই দেখবেন না, কারণ আপনাকে তাই দেখানো হবে যা আপনি দেখতে পছন্দ করেন, যেটা দেখলে আপনার মায়া লাগবে। দেখবেন যখন আমরা ফান্ড কালেক্ট করি দুস্থদের জন্য, তখন বেছে বেছে আমরা বাচ্চাদের ছবি ছাপাই, বাচ্চাদের, মহিলাদের, বা এমন সব ছবি যেগুলো দেখলে আমাদের মায়া লাগে, ঠিক আছে, আমরা পছন্দ করি, মায়া আসে আমাদের। তো এই যে ব্যাপারটা, এগুলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই লাইকিং বায়াসটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করার ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ যেখানে গিয়ে হই, সেটা হচ্ছে দোকানগুলো। বিভিন্ন সুপার মার্কেট বলি বা কোনো একটা কাপড়ের দোকানে গেলাম, একটা শার্ট কিনতে গেলাম, সেখানে আমি শার্টের কোয়ালিটি না দেখে সেলসম্যানের হাসি মুখ দেখে শার্ট কিনে নিয়ে আসি এবং বাসায় আসার পর বুঝতে পারি এই বস্তু আমার কেনার কথা না। কিংবা আমার বাজেট যা ছিল তার বাইরে গিয়ে আমি দেখা যাচ্ছে তার 3 গুণ বেশি দাম দিয়ে একটা বস্তু বাসায় নিয়ে আসলাম। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে সেলসম্যান খুব ভালো, সে খুব হাসি মুখে আমার সাথে কথা বলেছে, সে আমাকে পছন্দ করে। এবং এই যে সমস্যাটা, এটা এড়ানোর জন্য রোলফ টবেলি, যার বই থেকে আমি এই লাইকিং বায়াস চ্যাপ্টারটা আলোচনা করছি, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটা, সেখানে শেষের দিকে গিয়ে বলেছেন যে আপনি যখন কাস্টমার হিসেবে একটা দোকানে যাবেন, যখন আপনি নিজে কনজিউমার, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট দেখুন, সেলসম্যানকে নয়। এবং আপনি চিন্তা করুন যে এখানে সেলসম্যান নেই, মাথা থেকে সেলসম্যানকে ভ্যানিশ করে দিন, কিংবা এমন একটা ভাবে প্রিটেন্ড করুন যে আপনি ওই সেলসম্যানকে পছন্দই করেন না। তো এই পর্যন্ত পড়ে এটা হচ্ছে শেষ লাইনটা, এবং এই